প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আজও বাড়ির পথে ছুটছেন নগরবাসী। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন তাসলিম তৌহিদ, কমলাপুর রেল স্টেশনে আছেন আমিন তুষার, মহাখালী বাস টার্মিনালে তানভীর হাসান মেঘ। শুরুতে যাচ্ছি তাসলিম তৌহিদের কাছে। ঈদ উল ফিতরের উৎসবের আমেজ ধারণ করতে নারীর টানে বাড়ি ফিরছেন দক্ষিণ অঞ্চলের মানুষ। এই দক্ষিণ অঞ্চলের মানুষের সদরঘাট থেকে যে বাড়ি ফিরছে লঞ্চে করে, তাদের উৎসবটা অনেকটা উৎসবের আমেজে পরিণত হয়েছে লঞ্চঘাট থেকে তাদের ঈদ যাত্রা। এখন পর্যন্ত সকাল থেকে বিভিন্ন এই লঞ্চঘাট থেকে যে সমস্ত লঞ্চগুলো ছেড়ে গেছে সবগুলো লঞ্চই দেখেছি যে কানায় কানায় পূর্ণ ছিল, একই সাথে ডেকগুলো ভর্তি ছিল। এমনকি কিছু কিছু লঞ্চও আমরা দেখেছি যে ছাদের উপরে যাত্রী যাতায়াত করতে। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই যাত্রী চাপটা কিন্তু অনেকটা কমে এসেছে। সকালে যে চাপ ছিল দক্ষিণ অঞ্চলে যে লঞ্চগুলোতে, সে চাপটা আস্তে আস্তে কিন্তু কমেছে। তবে আজকে যেটা হয়েছে যে সকাল থেকে কিন্তু নির্দিষ্ট কোনো সময় ফ্রেমে বাধা হয়নি ট্রেনের লঞ্চগুলো কখন কোথায় যাবে, অর্থাৎ যে লঞ্চগুলো ভর্তি হয়েছে সঙ্গে সঙ্গে সেই লঞ্চগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আমরা 9টা পর্যন্ত বিআইডব্লিউটির তথ্য সংগ্রহ করেছিলাম, সেখানে তারা যেটা বলেছে যে বিভিন্ন জায়গার সদরঘাটে লঞ্চ এসেছে 51টি, এর মধ্যে 31টি লঞ্চ আবার বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে ছেড়ে গেছে। অর্থাৎ যে লঞ্চগুলোর সদরঘাট লঞ্চ টার্মিনাল আসছে, এর মধ্যে যেগুলো ভর্তি হচ্ছে সেগুলো আবার বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছে। সব কিছু মিলে বলা চলে যে এবারের সদরঘাট লঞ্চে ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক। কিছু ক্ষেত্রে হয়তো বা ডেকে যাওয়া লাগছে বা কেবিনে ভর্তি হয়ে কানায় কানা পূর্ণ হয়ে যাচ্ছে, তবুও যারা দক্ষিণ অঞ্চলের মানুষ আছে তারা কিন্তু এই ঈদযাত্রা এভাবে স্বস্তিদায়ক দাবি করে, লঞ্চের যাত্রাকে দাবি করে তারা এইভাবে যেতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এবং সকাল থেকে যে লঞ্চগুলো গেছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমাদের চোখে পড়েনি। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। একটু পরেও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার এখানে আসার কথা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীরও টহল দিচ্ছেন। বিআইডব্লিউটিএ বারবার সতর্ক করছে কোনো ধরনের অতিরিক্ত যাত্রী চাপ না নেওয়ার জন্য বা ছাদে যাত্রী না নেওয়ার জন্য লঞ্চ কর্তৃপক্ষকে বারবার সতর্ক করা হচ্ছে। সব কিছু মিলে বলা চলে যে ঈদের আগদিন ঈদযাত্রা, লঞ্চের যে ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক এবং উৎসবের আনন্দে তারা যাত্রা করছেন দক্ষিণ অঞ্চলের মানুষগুলো। আমরা একটু যেতে চাই কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন আমাদের সহকর্মী আমিন তুষার, সেখান থেকে জানবো সবশেষ তথ্য। উপদেষ্টা আপনার ওখানে যাচ্ছেন এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগেই কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু আসলে বেরিয়েছেন এবং তিনি আসলে বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ঘুরে দেখেছেন, তেমনি বিভিন্ন ট্রেনে পর্যন্ত উঠে তিনি আসলে যাত্রীদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আসলে সার্বিক পরিস্থিতি যেইগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করেছেন। এবং তারপরে কিন্তু আমাদেরকে তিনি একটু ছোট করে ব্রিফ করেছেন। তিনি আমাদেরকে যেমনটা বললেন যে এবার যে কোনো ঈদযাত্রার ক্ষেত্রে যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে সরকারের জায়গা থেকে এবং কর্তৃপক্ষের জায়গা থেকে যে কোনো ধরনের দুর্নীতিতে তারা আসলে জিরো টলারেন্স আসলে নীতিতে প্রণয়ন করেছেন এবং সেই অনুযায়ী হেঁটেছেন, যার কারণে এবারের ঈদযাত্রাটা এতটা স্বস্তির হয়েছে বলে আসলে তিনি আমাদেরকে বলছিলেন। এর বাইরেও আমরা দেখেছি যে সকাল থেকেও যে ট্রেনগুলো একদম সময় মতোই ছেড়ে গেছে। খুব অল্প একটা দুইটা ট্রেন আসলে অল্প বিস্তর সময় দেরি করেছে, যেটা আসলে খুব একটা অন্যান্য বছরগুলোর সঙ্গে যদি তুলনা করা হয় খুব একটা দেরি আসলে বলা চলে না। এবং যাত্রীরাও আসলে এই যে এবারের ব্যবস্থাপনা সেটি নিয়ে প্রচণ্ড রকম খুশি। তারা প্রত্যেকেই তাদের জায়গা থেকে বলছিলেন যে এই রকম স্বস্তির যাত্রা আসলে তারা গেল কয়েক বছরকে আসলে তারা যতদিন থেকে আসলে ট্রেনে যাতায়াত করছেন তারা আসলে তেমন কিছু পাননি। এরকম আসলে স্বস্তির যাত্রা কিন্তু রেলপথে তারা আসলে কখনোই করেনি। এবং একইভাবে আমরা দেখেছি যাত্রীদের চোখে মুখে যেমন আসে এবং শেষ দিনে এসেও আমরা আন্তনগর ট্রেনগুলোতে আমরা কোথাও কিন্তু খুব ছাদে যাত্রীদেরকে উঠতে দেওয়া হয়নি। যদিও আজ কিন্তু গত 2-1 দিনের তুলনায় কিন্তু চাপ অনেকটাই কমে এসেছে বলা যায়। যদিও সকালের দিকে আমরা দেখেছি যে কমিউটার ট্রেন যেগুলো গেছে সেগুলোর ছাদে কিন্তু অনেকেই গিয়েছেন এবং আজ কিন্তু শেষ মুহূর্তে যারা যাচ্ছেন তারা অনেকেই আসলে কর্মজীবী এবং তারা আসলে আজকে আসলে ছুটি পেয়েছেন, সেই জায়গা থেকে আজ আসলে তারা বাড়ি ফিরছেন, যেহেতু আগামীকাল ঈদ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তো আমরা এই মুহূর্তে সড়কের খবর জানতে চলে যাব মহাখালীতে, সড়কের ঈদযাত্রার খবর জানতে। সেখানে আছেন সহকর্মী মেঘ। ছিল এই রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঈদযাত্রার একদম শেষ মুহূর্তে অনেকটা জমজমাট এবং হাঁক ডাকে ব্যস্ত থাকতো। তবে সেই চিরচেনা রূপ কিন্তু
রাজধানীর যে মহাখালী বাস টার্মিনাল সেটি কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না। আমরা এখানে এসেছি, আমরা সকাল থেকে বেশ কয়েকটি কাউন্টার, রাজধানীর বেশ কয়েকটি কাউন্টার ঘুরেছি এবং তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে তারা এখন পর্যন্ত কাঙ্ক্ষিত যে যাত্রী তারা এখন পর্যন্ত তারা পায়নি এবং তারা বলছে যে এবার একটি বড় লোকসানের দিকে তারা যাচ্ছে এবং সেই সঙ্গে তারা বলছে যে লম্বা একটি ছুটি হওয়ার কারণে ভেঙে অনেক যাত্রী কিন্তু চলে গিয়েছে। অন্যদিকে যাত্রীরা বলছে যে তারা স্বস্তিতেই কোনো ভোগান্তি ছাড়াই তারা মূলত টিকিট পেয়েছেন এবং সেই সঙ্গে শেষ মুহূর্তে নগরবাসী ঢাকা ছাড়তে শুরু করলেও বাস কাউন্টারগুলোতে এখন পর্যন্ত তেমন চাপ নেই, যেখানে পরিবহন সংশ্লিষ্টরা বলছে বেশিরভাগ কাউন্টারে খালি বাস নিয়ে যাত্রীদের অপেক্ষায় তারা ডেকেও তারা এখন পর্যন্ত যাত্রী পাচ্ছে না বলা চলে। এই আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য বাস দাঁড়িয়ে রয়েছে, যে বাসগুলো এখন পর্যন্ত যাত্রীর অপেক্ষায়, তবে তাদের কাঙ্ক্ষিত যে বাস যাত্রী সেটি তারা দেখা পাচ্ছে না। অন্যদিকে কোনো ভোগান্তি ছাড়াই টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। যেমনটা আমরা গাবতলী বাস টার্মিনাল সকাল থেকে ঘুরেছি এবং মোটামুটি যাত্রীর চাপ থাকলেও অন্যান্য বছরের মতো উপচে পড়া যে ভিড় থাকার কথা সেটি কিন্তু একদম নেই বললেই চলে। আর কাউন্টার টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্তরা মূলত হেঁটে এখনও যাত্রী খুঁজছে এবং সেই সঙ্গে তারা বলছে যে একটি কথাই তারা বারবার বলছে যে লম্বা একটি ছুটি হওয়ার কারণ এবং সেই সঙ্গে হচ্ছে যে গাবতলীর ওই সাইডটিতে মূলত হচ্ছে যে পদ্মা সেতু হওয়ার কারণে মূলত এই দক্ষিণ এবং উত্তরের যে সাধারণ মানুষ রয়েছে তারা সেই দিক থেকে যাত্রী হারিয়ে ফেলেছে। তো তাদের একটি এবার দাবি যে এবার তারা খুব বড় ধরনের একটি লোকসানের সম্মুখীন হতে পারে বলে তারা ধারণা করছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ খবর। ঈদযাত্রার খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম মহাখালী, কমলাপুর ও সদরঘাটে।